আর গাইস এই জায়গাতে সবথেকে মেনলি প্রবলেম হচ্ছে যে এই জায়গাতে প্রচুর পরিমাণে মানুষের ভিড় হয়, মানে আসলে দেখা যাচ্ছে সিরিয়ালে আর কি দাঁড়িয়ে থাকতে হয়, মানে একটা একটা করে সামনে থেকে যাবে তারপরে দেন আরেকটা। হ্যালো গাইস, দিস ইজ হাফিজুর রহমান, ওয়েলকাম টু নিউ এপিসোড মাই ডেইলি ব্লগ। সো গাইস, বরাবরের মতো নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আর গাইস অলরেডি সকাল সকাল বের হয়ে গেছি, আর এমনিতেই শীতের দিন প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছে, আর আমার হাতে কোনো হাত মোজাও নাই, তার জন্য আর কি বেশি ঠান্ডা লাগতেছে। আর অলরেডি বেঁধে গেছে প্রায় 8টার মতো। দেন আজকে যাইতেছে একটু মেডিকেলে। আর এখন আমি রাইডটা আসি হচ্ছে রামচন্দ্রপুর বাজার পার হয়ে একটু সামনে। আর এই জায়গাতে প্রচুর পরিমাণে ভাটা, এই জায়গাতে অনেক কয়টা ভাটা আছে লাগালাগি, দেন সেই জন্য এই জায়গাতে অনেক গাড়ি ঘোড়া থাকে সবসময়। এই যে এই পাশে একটা, এই যে এই সাইডে ডানে একটা, পেছনে রেখে আসছে আরেকটা, ওই সামনে আছে আরেকটা। তো হাসপাতালে যাওয়ার জন্য বের হয়েছে অনেক সকাল সকাল। দেন প্রচুর পরিমাণে আর কি তাড়া ছিল, যার কারণে আর কি গ্লাভস পরতে ভুলে গেছি, তো অনেক কিছুই আনতে ভুলে গেছি শীতের সকাল এমনিতেই। আর ঘুম থেকে উঠছি প্রায় হচ্ছে প্রায় 7টার দিকে মানে। তো গাইস রাইট নাও এখন আছে হচ্ছে খড়খড়ি বাজারে। তো এর আগে খড়খড়ি বাজারের ভিডিওটা আপনারা অলরেডি দেখছেন। আর এই জায়গাতে তো সকালবেলা প্রচুর পরিমাণে জ্যাম থাকে, এই যে দেখেন, মানে প্রতিদিন সকালবেলা যখন আপনি এ সাইড দিয়ে যাবেন তখন কিন্তু আর কি আপনারা এইরকম ভিড়ের সম্মুখীন হবেন প্রতিদিন। এটা আপনার সরকারি ছুটি বা দেখাচ্ছে আপনারা যেই দিনই আসেন আপনারা প্রতিদিনই এইরকমের ভিড় দেখতে পাবেন। তো আর কি আমি যেহেতু এ সাইডে যাবো, দেন সেক্ষেত্রে আর কি মানে এ সাইড দিয়ে আসছি, দেন এ সাইড দিয়ে তো এমনিতেই রংভাবে চলাফেরা করতে হয়। তো ফাইনালি খড়খড়ি বাজারের জ্যাম থেকে বের হয়েছি। দেন সেখানে প্রচুর জ্যাম ছিল, আর সেখানে প্রায় অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। আর সামনে যে ডান পাশে এটা হচ্ছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। তো এ সাইড দিয়ে যাওয়ার কারণ হচ্ছে সামনে পাম্প থেকে আর কি বাইকে ফুয়েল তুলতে হবে, কারণ বাইকের ফুয়েল অনেকটা কম। আর এই রাস্তাতে প্রচুর পরিমাণে গাড়ি। আর গাইজ এই যে ভ্যানগুলো দেখতে পাচ্ছেন কাঁচা সবজি নিয়ে যাচ্ছে, এইগুলো আর কি প্রতিদিন সকালবেলা যেই খড়খড়ি বাজার আছে সেখান থেকে আর কি ক্রয় করে তারা আর কি শহরের ভেতরে ঢুকে বিক্রি করার জন্য, মানে এরকম মানে অনেক মানুষ আছে যারা এখান থেকে নিয়ে ব্যবসা করে। তো এই রাস্তায় আপনারা গেলে দেখতে পাবেন অনেকগুলো, যে সামনে একটা আছে, এই যে একটা, দেন আবার ওই যে সামনে আবার আরেকটা। তো আপনারা এরকম সকালবেলা অসংখ্য কাঁচামালের ভ্যান দেখতে পাবেন। দেখেন কত মানুষ লাইন ধরছে। আর গাইস হাসপাতালে যাওয়ার মেন কারণ হতেছে আমার কানে একটু প্রবলেম হয়েছে। দেন প্রবলেমটা হলো যে মাঝে মধ্যে প্রচুর পরিমাণে শব্দের ভেতরে গেলে মানে মনে হচ্ছে যে একটু কম শুনতেছি এরকম আর কি। দেন অন্যান্য সময় ঠিক আছে, কিন্তু যখন তুই দেখা যাচ্ছে কোথাও কনসার্ট হচ্ছে সেখানে প্রচুর পরিমাণে সাউন্ড, বা দেখা যাচ্ছে কোথাও কোনো আর কি ফ্যাক্টরি চলতেছে সেখানে প্রচুর পরিমাণে সাউন্ড, দেন এরকম জায়গায় গেলে আর কি কানে আর কি মনে হচ্ছে যে একটু মানুষের কথা কম শুনতেছি। আর যেটার কারণে আজকে সকাল সকাল বেরোইছি যে রাজশাহী সরকারি হাসপাতালে আর কি ডাক্তারকে দেখায় তারপরে ডাক্তার কি বলে। আর আজকে অফিসটা ছুটি নিছি। তো দেন আজকে অফিস আমার যে বস আছে উনি ছুটি দিতে চাইছিল না, তো আমি তো আর কি অকারণে কোনো ছুটি নিতেছি না,
আমি ছুটি নিতেছি হচ্ছে আমার প্রবলেম, অনেক দিন ধরে এই প্রবলেমটা জাস্ট হইতেছিল, আর সেই কারণে আমি আর কি ছুটিটা চাইছি। রাইট নাও এখন হচ্ছে রেলগেট। তো জানি না এই জায়গাতে সার্জেন্ট আছে কিনা, কারণ আমার বাইকের একটু পেপারসে প্রবলেম আছে। এই গাড়িগুলোর কারণে আর কি মানে বেশি প্রবলেম। দেখে যে একটা গাড়ি ঢুকছে তারপরেও কিন্তু ঢুকাই দিবে, মানে ওর আগে যাইতে হবে। তো এই পাশে তো কোনো সার্জেন্ট দেখতেছি না, মানে এই পাশে আছে না, এই পাশেও কোনো সার্জেন্ট নাই। তো যাই হোক, এই ফাঁকে আর কি বের হয়ে যাইতে হবে। শীতের দিনে সার্জেন্টরা এখনো মনে হয় আসে নাই। তো যাই হোক, এখানে কোনো সার্জেন্ট নাই বর্তমানে। তো সার্জেন্টের সাথে দেখা হইলে বর্ণালী মোড়ে হয়তো বা হইতে পারে, সেখানে তার আগ দিয়ে একটু ভেতর দিক চলে যাব। তো গাইস, এখানেও আপাতত কোনো সার্জেন্ট নাই, দেন একজন ট্রাফিক আছে এই যে এই সাইড দিয়ে ভেতর দিয়ে আর কি বের হয়ে যায়, কারণ ওই সাইড দিয়ে ফ্লাইওভারের কাজ চলতেছে, ওই পাশ দিয়ে প্রচুর পরিমাণে জ্যাম। আর গাইস, ঠান্ডাটা এখন একটু কম লাগতেছে। আর এখন আছি রাইট নাও, ওই জায়গাটার নাম যেন কি, বর্ণালীর, হ্যাঁ ভেতরটাও বর্ণালীর মোড়। যাই হোক, এটা জানা ছিল না যে এটাও বর্ণালী মোড় ধরে। আমি ভাবছিলাম ওই সামনে যেটা আসলাম সার্জেন্ট ট্রাফিক পুলিশ ছিল, দেন ওইটা মনে করছিলাম যে হচ্ছে বর্ণালীর মোড় শুধু। এই যে ফ্লাইওভারটা অনেকটা আগাই গেছে, এর আগে যখন আসছিলাম তখন কিন্তু এতটা কাজ হয়েছিল না, বাট অনেকগুলো কাজ হয়ে গেছে ফ্লাইওভারের। এই যে এই সাইডটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো এখন আছে হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজের সামনে। তো এখান থেকে আর কি বাইকটাকে গ্যারেজ করতে হবে। আর গ্যাস বাইকটা গ্যারেজ করে আর কি চলে আসলাম। দেন প্রচুর পরিমাণে মানুষজন দেখেন। তো ফাইনালি টিকিট কাটা শেষ, আর রুম বসতে 13 সিরিয়ালটা মনে হয় যে হ্যাঁ এদিকেই। আর গাইস, এই জায়গাতে সবথেকে মেনলি প্রবলেম হচ্ছে যে এই জায়গাতে প্রচুর পরিমাণে মানুষের ভিড় হয়, মানে আসলে দেখা যাচ্ছে সিরিয়ালে আর কি দাঁড়িয়ে থাকতে হয়, মানে একটা একটা করে সামনে থেকে যাবে, তারপরে দেন আরেকটা। তো এরপর আপনাদের সাথে আসতে হচ্ছে হসপিটাল থেকে বেরোনোর পরে, মেডিকেল থেকে ডাক্তার দেখানোর পরে দেন স্লিপ দিচ্ছে, আর স্লিপটা নিয়ে আর কি এখন আসলাম হচ্ছে আপনি ওষুধ নেওয়ার জন্য। তো আমি নিয়মিত যে দোকান থেকে ওষুধটা নিই দেন সেই দোকানে যাইতেছি এখন। মাত্র হচ্ছে 2টা ওষুধ লিখছে, তার ভিতর একটা হসপিটাল থেকে দিচ্ছে আর একটা আমাকে কিনতে হবে, তো সেইটা কেনার জন্য যাচ্ছি। আর হাসপাতালে কিন্তু প্রচুর পরিমাণে ভিড়, মানে এত পরিমাণে ভিড়, প্রায় 1.5 ঘন্টার মতো আমাকে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আর গায়ে ওষুধ কিনতে আসলাম হচ্ছে লক্ষ্মীপুর মোড়ে, আর এটা হলো সেই লক্ষ্মীপুর মোড়। এখানে প্রচুর অনেকগুলো দোকান, বাট ম্যাক্সিমাম দোকানগুলো বন্ধ, মানে এখনো মানে ম্যাক্সিমাম দোকানপাটগুলো খোলে হচ্ছে 10টার দিকে। তো 10টা অলরেডি বেজে গেছে, তারপর অনেকগুলো দোকানপাট খোলে না। তো রাইট নাও এখন আছি হচ্ছে জাদুঘর মোড়, আর এখন যাইতেছি কিছু কাজ আছে, সেই কাজগুলো আর কি কমপ্লিট করতে। আর সকাল সকাল হয় এই রোডে গাড়ি ঘোড়া একটু কম। তো যাই হোক, আজকে ছুটি নেওয়ার কারণ হচ্ছে এই ডাক্তারের কাছে আসা, আর অনেকগুলো কাজ আছে আজকে, তো সব কাজগুলো সারতে হবে। তো
তো আমার ডান পাশের এই রোডটা গেছে হচ্ছে রাজশাহী কলেজ, ওই যে সামনে দেখা যায়। আর এই পাশে হচ্ছে রাজশাহী সিটি কলেজ। আর সিটি কলেজের গেটে যে এটা। তো গাইজ আজকের ভিডিওটি এখানেই শেষ করব। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। বাই বাই।